হ্যালো এভরিওয়ান, এইচপি ফুডস ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। তো চলুন দেখে আসি আজকে আমি ঘরেই কিভাবে আপনার চিকেন ফ্রাই করলাম এবং রেস্টুরেন্ট স্টাইলে। তো আপনারাও চাইলে করতে পারবেন। তো আমিও করে নিয়েছি, সেটা অনেক মজাদারও হয়েছে। তো চলুন শুরু করা যাক। আমি কিভাবে করলাম তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে নিয়েছি 5 টুকরা মাংস, সেটা হলো ব্রয়লার মুরগি আর কি। তারপরে আমি দিয়ে দিয়েছি আপনার এখানে গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়েছি এখানে আদা রসুন বাটা 1.5 চামচ, তারপর আমি এখানে দিয়েছি গরম মশলা বাটা 1 চামচ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তারপর আমি দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, তারপর আমি দিয়েছি এখানে 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া। তো এখানে জালটা আপনাদের মতো করে দিতে হবে, আপনারা দিতে পারেন যার যতটুকু প্রয়োজন। তারপর আমি এখানে দিয়ে দিব 3 চামচ সয়া সস। সয়া সসটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক দিতেই হবে, এটা মিস করা যাবে না। তো আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ আপনার সয়া সস, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি ভালো করে মাখিয়ে নিব সেগুলো। তো সরি, আমার এখানে একটা মিস্টেক হয়েছে, আমি এখানে লবণ দেইনি। তো আমি এখন আবার লবণ অ্যাড করে নিব পরিমাণ মতো। তো আমার লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মাখিয়ে নিব আবার। তো আমার মাখানো কমপ্লিট। এখন আমি প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করা মাংসটা রেখে দিব। এখন আমি একটা প্লেট নিয়ে নিলাম, ওইখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যদি আপনারা বেশি করেন তাহলে আপনারা ময়দার পরিমাণটাও একটু বেশি দিবেন। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিব আপনার 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আপনারা হলুদও অ্যাড করতে পারেন, হলুদ অ্যাড করলে কালারটা একটু সুন্দর আসবে। তো আমি অ্যাড করি নাই, তো আপনারা অ্যাড করতে পারেন। তো এটা আমি ভালো করে মিক্সড করে নিব। তো মিক্সড করা কমপ্লিট। এখন আমার ম্যারিনেট করা মাংসটা নিয়ে আসলাম। তো ওইটা এখন আমি আপনার ময়দার উপরে ভালো করে কোটিং করতে হবে। এই যে আমি কিভাবে কোটিং করি আপনারা একটু খেয়াল করেন, যদি আপনারা সেই নিয়মে করতে চান আর কি। তো আমি ফার্স্টে আপনার সেটা ময়দার উপর দিয়ে এরকম চেপে 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 ময়দা লাগাচ্ছি। তো আপনারাও সেমভাবে করবেন, তাহলে আপনার কোটিংটা অনেক ভালো হবে। তো এখন বাকি ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিলাম। এখন আমি আবার ওই টুকরাটা আপনার পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবো। তো আমার ভিজানোটা প্রায় কমপ্লিট। ওই সময় আপনারা একটু সময় নিয়ে একটু ভিজিয়ে রাখবেন। তারপর আবার আমি আবার ময়দার উপর আবার 1 লেয়ার কোটিং করে নিব। তো আপনারা যদি এখানে মানে কোটিংটা একটু ভারী করতে চান তাহলে এরকমভাবে 2-3 বার করে করতে পারেন বা 4 বারও করতে পারেন কোটিং, আপনারা ভারী করতে চাইলে। আমি এখানে 2 লেয়ার কোটিং করছি, আপনারা আরও চাইলে করতে পারেন। তো আমার কোটিং প্রায় কমপ্লিট। এখন আমি একটা লোহার কড়াই বসাই দিব। লোহার কড়াই বসাইলে আপনার সেটা হয় কি, আর বিশেষ করে আমার এই কড়াইটা ছোট, যার ফলে তেল আপনার এত বেশি পরিমাণ লাগে না। তো আমার কম তেলেই সেগুলো ভাজা হয়ে যায়। তো আমি তার জন্য আমার লোহার কড়াইটা নিলাম। তো আপনারা আপনাদের মতো একটা কড়াই নিয়ে নেবেন। তো আমার এখানে তো এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে আপনার ফ্রাইগুলো করে নিব। তো একটা জিনিস খেয়াল রাখবেন কি, আপনার এক সাইড হওয়ার পর মানে মিডিয়াম পরিমাণে হওয়ার পর আপনারা তারপরে উল্টে দিবেন, না হলে আপনার কোটিংটা খুলে যেতে পারে। তো আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে আমার চিকেন ফ্রাই। তো এখন আমি নামাই নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। আমার কাছে ভীষণ টেস্টি মনে হয়েছে এবং রেস্টুরেন্টের মতোই মনে হয়েছে, কিন্তু কালারটা আমার একটু ডিপ হয়েছে। আপনারা যদি এখানে একটু হলুদ দেন তাহলে কালারটা আরও সুন্দর হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নিশ্চয়ই পরের কোনো রেসিপিতে।